গরিব হয়ে বিয়ে করাটা অন্যায়। আমার মেয়ের পেছনে না ঘুরে রোজগার করে কলকাতায় 10টা প্রপার্টি কিনে ওর নামে করে দেখাও, তখন তোমায় ডাকতেও হবে না, ওই দেখবে তোমার পেছনে ঘুরঘুর করছে। স্বামীর থেকে এখন টাকা বড়, তাই না? টাকা শুধু বরের থেকে বড় নয়, ভগবানের থেকেও বড়। সরে যাও, বড় বড় খালি লেকচার। মা চলে এসো। কমলা মা, রূপা, কমলা মা, রূপা। কি হলো দিদি? কমলা মা, রূপা, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। অশোক যেখানেই থাকুক, আমি যে করেই হোক ওকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনবো। ততক্ষণ এই বাড়ির দেখাশোনা করো তোমরা। আর মনে রেখো, দুর্গাকে কোনো মতেই বাড়ির বাইরে যেতে দেবে না। ঠিক আছে দিদি। ঠিক আছে মা, আমি কোথাও বাইরে যাব না। দাদা, আমার পরিস্থিতি দেখছো তো? এই সমাজ আমাকে বিধবা বলছে, কিন্তু আমার মন বলছে আমি এখনো বিধবা হইনি দাদা। তবে বিষয়টা প্রুফ করতে হলে আমার স্বামীকে সবার সামনে নিয়ে আসতে হবে। কিন্তু ও কোথায় আছে, কি পরিস্থিতিতে আছে, কিছুই বুঝতে পারছি না। কোথাও থেকে কারোর একটা ডেড বডি তুলে নিয়ে এসে এখানে এসে দেখে যান বলে বারবার উত্ত্যক্ত করছে পুলিশ। আমার খুব ভয় করছে দাদা। বাড়িতে সবার সামনে দেখাচ্ছি যে আমি খুব সাহসী, কিন্তু আমি ভেতর ভেতর খুব ভয় পেয়ে আছি দাদা। আমাকে সাহায্য করো দাদা। আমার বর কোথায় আছে তুমি দেখাও আমাকে প্লিজ। দয়া করে বলো আমাকে প্লিজ দাদা। দয়া করে আমার বর কোথায় আছে তার শুধু একটা সংকেত দাও। বাবা, মা, 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 মা। কি হচ্ছে সোনা? মা, এখানে একবার দেখো। তুমি দেখলে মা, নেতা ইলেকশনের জন্য ভোট চাইতে বেরিয়েছিল, রোডে ভাষণ দিচ্ছিল, ওনার পিছনে দেখো বাবা হেঁটে যাচ্ছে। মা, এই ভিডিওটা আজকেই আপলোড হয়েছে। ছোড় দি এদিকে দেখো।
এই লোকটা হাত জোর করে ভোট চাইছে, তার পিছনেই আমাদের দাদাবাবু আছে। দেখো, এটা আজকের পেপার, এই ছবিটা কালকে তোলা হয়েছে। তাহলে অশোক এখানেই এই শহরেই কোথাও আছে, ওর কিছুই হয়নি, এখানেই লোকালে কোথাও আশেপাশে ঘুরছে। কিন্তু দেখো তো, তুমি জানো এই জায়গাটা কোথায়? না দিদি। ঠিক আছে, আমি আমি মিস্টার শিবাকে কল করছি। ঠিক আছে দিদি। রূপা, দুর্গাকে সাবধানে রেখো। ওকে বাইরে কোথাও যেতে দেবে না। ঠিক আছে ছোটদি। দেখ সোনা, বাড়ি থেকে কিন্তু তুই কোথাও বের হবি না, চুপ করে ওখানে বসে মোবাইল দেখবি, ঠিক আছে? ঠিক আছে। রূপান্ডি, এসো এখানে। কি হলো সোনা? এই দেখো। এই দেখো। হ্যালো মিস্টার শিবা, কোথায় আছেন আপনি? ওকে, অফিসের কোনো কাজ থাকলেও সব কাজ ছেড়ে আর্জেন্টলি আপনি এখানে চলে আসুন। হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনি এখানে চলে আসুন। ওকে। ম্যাডাম। হ্যাঁ মিস্টার শিবা, দেখুন এই যে এই জায়গাটা, ছবিতে এই জায়গাটা কোথায় বলে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ জানি ম্যাডাম, এখানে এই কাছেই, ওখানে একটা বেকারিও আছে, এই দোকানটাও আমি চিনি ম্যাডাম। তাহলে একটা কাজ করুন মিস্টার শিবা, এক্ষুনি ইন্সপেক্টরকে ফোন করে বলুন যে আমরা এই ডেড বডি আইডেন্টিফাই করতে যাবো এক্ষুনি। ওকে ম্যাডাম। হ্যালো। হ্যালো ইন্সপেক্টর, আমি শিবা বলছি। আমি শিবানী ম্যাডামের অফিসেই কাজ করি। আসলে আপনি ম্যাডামকে একটা ডেড বডি আইডেন্টিফাই করতে বলেছেন। আসলে ম্যাডাম এখন ডেড বডিটা দেখতে চাইছেন, ইমিডিয়েটলি দেখতে চাইছেন স্যার। কোনো ব্যবস্থা করা যাবে? হ্যাঁ, এটা কি করে সম্ভব স্যার? শিবানী ম্যাডাম তো বললেন ওটা হাজবেন্ডের বডি নয়, তাই তো আমরা আবার ইনভেস্টিগেশনে পাঠালাম। সেই জন্যই তো আমি আমার স্টাফদের বডিটাকে নতুন করে আইডেন্টিফাই করার জন্য পাঠিয়েছি। মোস্টলি বডিটা এখন আর হসপিটালে নেই, ইনভেস্টিগেশনের জন্য অন্য কোথাও পাঠানো হয়েছে স্যার। আমিও আবার বাইরে আছি, এই মুহূর্তে তো আমি কিছুই করতে পারবো না। ইন্সপেক্টর, তাহলে একটা কাজ করুন, আপনি বিজি থাকলে একটু কমিশনারকে কল করুন, আমরা ওনার থেকে পারমিশনটা নিয়ে বডি দেখতে যাব। ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না। আমি কি বলেছি বডি দেখাবো না আপনাকে? আমি আসলে কাজের মধ্যে ব্যস্ত হয়ে রয়েছি। আমি বরং আপনাকে হসপিটালের লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ওকে, থ্যাঙ্কস। উনি কি বললেন মিস্টার শিবা? ম্যাডাম ওই আসলে ঠিক আছে, সবার আগে আমরা গিয়ে বরং বডিটা আইডেন্টিফাই করে আসি। ওকে। কমলা মা, তোমাকে আমি আরো একবার বলে যাচ্ছি, বাড়ির খেয়াল রাখবে, আর যাই হোক না কেন দুর্গা যেন বাড়ির বাইরে না যায়, ঠিক আছে? আমি ঘুরে আসছি। আমার জল তেষ্টা পেলে আমি জল খাই না, শুধু কোয়াটার খাই। সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, তুই কি আমাকে খাওয়াবি? ঠিক আছে, রাখছি।
মামা, তোমার সাথে একটু আলাদাভাবে কথা বলার ছিল। এখানে বেলকনিতে কেউ নেই, ওখানে গিয়ে একা একা কথা বলো। হ্যালো, আরে বাবা, তোমার সাথে একটু কথা বলবো বলছি তো। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। ইডলি এক জায়গায় আর চাটনি আর এক জায়গায় রাখলে খাবো কি করে? বাইক এক জায়গায়, রাস্তার এক জায়গায় থাকলে গাড়িটা চালাবো কি করে? কলা এক জায়গায় আর বাঁদর আর এক জায়গায় থাকলে কলাটা নষ্ট হয়ে যাবে না? বাঁদরের কি খিদে পাবে না? কি যাতা বলছো? যা বলবার সোজাসুজি বলো। নন্দিনীর সাথে কথা বলে আমার সাথে ভালো করে সংসার করতে বলো। এই সমাজ আমাকে নিয়ে খালি মজাই করে যাচ্ছে। তোমার সাথে ওর বিয়ে দিলাম বলে মা আর মেয়ে দুজনেই আমার উপর ভীষণভাবে রেগে আছে। এখন যদি আমি কিছু বলতে যাই তাহলে আমার মুখে থুতু দেবে। এবার বলো, কথা বলবে কিনা? বোতলটা রাখো। প্লেটটা রাখো। গ্লাসটাও রাখলে। সাইড ডিশও রাখলে। ড্রিঙ্কসের সঙ্গে খাবারও রাখলে। না, এই লোকটা তো কিছুতেই থামছে না। কিভাবে যে এই লোকটাকে কবজায় আনবো? এই বুড়োর উইকনেসটা তাহলেই নেশা। বোতল সামনে থাকতেও কিছুতেই দেখছি মানছে না। হ্যাঁ, বোতলটা কে ফাঁকা করলো? আমি কি জানি। সব খেয়ে নিয়েছো? খেয়ে পুরো ফাঁকা করে দিলে। ঠিক আছে মামা, আমি এখন আসছি। এই 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 বসো। তখন যেন কি একটা বললে তুমি? হ্যাঁ, নন্দিনীর সঙ্গে কথা বলবার জন্য। 1 মিনিট দাঁড়াও। এই লোকটাকে ভাত খাওয়ালে ভুলে যায়, কিন্তু বোতল দিলে দেখছি ভোলে না। এই জন্যই বলা হয় যাতে মাতাল হলেও দেখছি তালে ঠিক। হ্যালো নন্দিনী, আমি তোর মামা বলছি। বিজয় এসে তোর সঙ্গে যদি ভালোবেসে কথা বলে তাহলে ওকে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বাড়ির বাইরে করে দিবি। হ্যাঁ, কোথাও যদি ডাকে যাবি না কিন্তু। তোকে যদি বিরক্ত করে তাহলে থানায় কমপ্লেন করে দিবি। ঠিক আছে, এবার ফোনটা রাখছি। তোমার জন্য ওর সঙ্গে কথা বললাম। হে ভগবান, হাট! হে ভগবান, হাট! বেকার আমি টাকা খরচা করলাম। তোমাকে আমি... আরে ছাড়। নমস্কার ম্যাডাম। নমস্কার, বডিটা দেখতে পারি? আসুন ম্যাডাম আমার সঙ্গে।
আসুন ম্যাডাম, ওই হলো ডেড বডি। এদিকে আসুন। ম্যাডাম, মিস্টার শিবা, এটা আমার অসুখ নয়, বেরোলাম আমি। আসুন। ম্যাডাম, ইন্সপেক্টর, ওটা আমার হাজব্যান্ডের ডেড বডি নয়। আই এম 100% শিওর, কারণ ওই ডেড বডির হাতে একটা ট্যাটু আছে। আমার হাজব্যান্ডের বডিতে একটা ট্যাটুও নেই। ওকে ম্যাডাম, ওটা যদি আপনার হাজবেন্ড না হয় তাহলে ওই ডেড বডির গায়ে আপনার হাজবেন্ডের জামা ছিল কেন? সেটা খুঁজে দেখার দায়িত্ব তো আপনার, ইন্সপেক্টর। সবার আগে খোঁজ নিন যে এই ডেড বডিটা কার। তারপরে আমার হাজব্যান্ডের জামা প্যান্ট ওই ডেড বডির গায়ে কি করে এলো সেটা আপনি জানতে পারা যাবে। অ্যান্ড মোর ওভার, আমার হাজব্যান্ডের জামা কাপড় ও চুরিও তো করে থাকতে পারে। ঠিক আছে ম্যাডাম, ডেড বডি কার সেটা খোঁজ করে আমরা বাড়ির লোককে দিয়ে আসবো। তার পাশাপাশি আমার হাজব্যান্ড এখন কোথায় আছে সেটা খোঁজ নিতে হবে। তার কারণ ওর বড়সড় লাইফ থ্রেট আছে। আমাদের খুব তাড়াতাড়ি ওকে ট্রেস করতে হবে। আমরা দেখছি ম্যাডাম। কি দেখি মানে কি এটার? আমি আপনাকে বললাম যে ওর লাইফ থ্রেট আছে, আর আপনি ক্যাজুয়ালি বলে দিলেন যে আমি দেখছি। দেখুন ম্যাডাম, আপনার কাছে এটা একটা কেস, কিন্তু আমাদের মাথায় আরো 50টা কেস আছে। সবকিছুর জন্য আলাদা প্রায়োরিটি রয়েছে। আপনার মতো আরো অনেকে হাজবেন্ড হারিয়েছে, ছেলে মেয়ে হারিয়েছে, মারপিটের কেস আছে, মার্ডার কেস আছে, এরকম আরো কত কেস রয়েছে। শুধু আপনাদের কেস নিয়ে তো বসে থাকলে হবে না ম্যাডাম, বলুন। Why are you talking like this? আপনি প্রত্যেক কেসে এইভাবে ইনভেস্টিগেশন করলে আমাদের কেসটা সলভ করতে 2 বছর লেগে যাবে, তাও শেষ হবে না। আমাদের ডিউটি কিভাবে করতে হয় সেটা জানি আমি। মিস্টার শিবা, ইটস ফাইন। এনার সঙ্গে কথা বলে আমাদের কোনো লাভ হবে না। যার কাছে কথা বলে লাভ হবে তার সঙ্গে কথা বললে সবকিছু ঠিক হয়ে যাবে। চলুন যাই। এটা 2500 টাকা আর এটা 4500 টাকা। বিজয়, এখানে এসে বসো। কি হয়েছে? আমাকে কিছু টাকা দাও। দাও। কেন দেব? কি মানে? নন্দিনী অর্ডার করেছে তার টাকা। একবেলার খাবার 4500 টাকা? $4500 টাকা দিয়ে 1 মাস ভালো করে সংসার চালানো যায়। আচ্ছা, কি অর্ডার করেছে বলো তো? গরম জল 70 টাকা, ডেলিভারি চার্জ 40 টাকা, টোটাল 110 টাকা। আরে 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 বাবা রে! আরে মামা, তোমাদেরকে কি বলবো বুঝতেই পারছি না। গরম জলটা আবার কে অনলাইন অর্ডার করে? 2 মিনিট জলটা ওভেনে রাখলেই তো গরম হয়ে যেত মামা। গরম জলটা 110 টাকা দিয়ে অর্ডার করেছো?
ঠিক আছে ছাড়ো, আর কি কি অর্ডার করেছো একটু বলে আমাকে উদ্ধার করো। দই ভাত 150 টাকা, 3 প্লেট 450 টাকা, ডেলিভারি চার্জ 50 টাকা। আরে 30 টাকা দিলেই তো 500 দই পাওয়া যায়। 1 কিলো চাল কিনলে 50 টাকায় কাজ হয়ে যেত, সবাই মিলে দই ভাত খেতে পারতাম। ওইসব কি বলছে? আবার এই অবস্থায় তোমরা 450 টাকা খরচা করেছো, তোমাদের তো নরকেও ঠাঁই হবে না। তিনটে কফি 450 টাকা, ইউজ অ্যান্ড থ্রো প্লেট 250 টাকা। আরে প্লেট আবার কে অনলাইন অর্ডার করে, তাও আবার ইউজ অ্যান্ড থ্রো। আরে যেটা লাগবে আনতে হবে তো। লেমন জুস 800 টাকা, আর ফল হলো 2500 টাকা। 10 টাকার লেবু কিনলে 5 জন জুস বানিয়ে খেতে পারে। 800 টাকা দিয়ে কে জুস অর্ডার দেয়? তোমাদেরকে কি দিয়ে মারি বলো তো?